ক্রমে বাড়ছে তাপমাত্রা, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে কুয়াশার দাপট। সকাল থেকে বিভিন্ন এলাকা কুয়াশায় ঢেকে যায়। সকাল সকাল দৃশ্যমানতা অনেক কম, যার জন্য ব্যাহত হয় যান চলাচলও। আর এই মুহূর্তে দুই জেলার ছবি একটু আপনাদের সামনে তুলে ধরবো। দুই জেলা থেকে দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে, ক্যানিং থেকে অনুপ রয়েছে। প্রথমে আমি একটু প্রিয়ব্রতর সঙ্গে কথা বলি। প্রিয়ব্রত, সেখানে মানে বাঁকুড়া যেখানে তুমি রয়েছো, সেখানে কুয়াশার দাপট সেটা কতটা, সেটা একটু জানতে চাইবো। আর যদি দাপট খুব বেশি হয় তাহলে তো যান চলাচলের ক্ষেত্রেও খুব স্বাভাবিকভাবে প্রভাব পড়বে। একেবারে যেমনটা তুমি বলছিলে অমৃতা, যে কুয়াশার দাপটে যান চলাচল ব্যাহত হয়েছে বাঁকুড়ায়। কিন্তু আজ সকালবেলা যে দেখা গেছে ছবি, ট্রেন চলছে খুব ধীর গতিতে, বাস যেমন যানবাহন যেগুলো চলছে সেগুলো ধীর গতিতে চলছে, কারণ ঘন কুয়াশার চাদরে মুড়েছিল আকাশ, এবং সেই কারণেই যান চলাচলের কিন্তু নিয়ন্ত্রিত যান চলাচল করা হচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ তুমি রৌদ্রোজ্জ্বল আকাশ, কুয়াশার চাদর কিছুটা কাটিয়ে কিন্তু মিঠে রোদ উঠেছে, এবং এই মিঠে রোদকে গায়ে মেখে কিন্তু চড়ুই ভাতি করতে বেরিয়ে গেছে মানুষজন। কেননা আজ রবিবার এবং তারপরে 25শে ডিসেম্বর আগামীকাল। এক্ষেত্রে বলাই যায় যে মানুষজন যারা কিন্তু তরিয়ে তরিয়ে উপভোগ করতে চান শীতটাকে, তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন পর্যটন কেন্দ্রে পৌঁছে গেছে। বাঁকুড়ার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর, সেখানেও কিন্তু জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন কিন্তু ইতিমধ্যেই চড়ুই ভাতি করতে, পিকনিক করতে কিন্তু চলেই এসছেন, এবং তারা কিন্তু এই বছরের শেষ মুহূর্তটাকে কিন্তু উপভোগ করতে চায়। সেই কারণেই এই আশা, এবং তারা বলা যায় যে উপভোগ করছেন। ঠান্ডাটা কিছুটা কম রয়েছে। তুমি জানো পশ্চিমের ঝঞ্ঝার কারণে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী, যেখানে 8-9 নেমে গেছিল জেলার তাপমাত্রা, এখন সেটা গত 24 ঘন্টায় 13.9, এবং গরম কিছু বলা যায় না, কিন্তু ঠান্ডার যে কনকনে ঠান্ডার অনুভূতি সেটা কিছুটা কেটেছে, কিন্তু ঠান্ডার অনুভব রয়েছে। সকাল সকাল যারা বাড়ি থেকে বেরিয়েছেন তারা কিন্তু গরম কাপড় চড়িয়েছেন। তার পাশাপাশি যারা রাস্তার পাশে আগুন জ্বালানো হচ্ছে, এবং আগুন জ্বালিয়ে কিছুটা গা গরম করে নেওয়া, চা খেয়ে শরীর কিছুটা গরম করা, সবই চলছে। কিন্তু ঠান্ডার প্রকোপ যেটা চলা হয়, একদম কনকনে ঠান্ডা, ডিসেম্বরের ঠান্ডা, সেটা কিছুটা হলেও কম আছে। অমৃতা। বেশ প্রিয়ব্রত যেমনটা বলছিল যে কুয়াশার দাপট সেটা বেশ খানিকটা, যার জন্য ট্রেন চলাচলেও কিন্তু প্রভাব পড়ছে। আর ক্যানিং থেকে অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, তোমার কাছে যেটা জানতে চাইবো যে কুয়াশার দাপট তুমি যেখানে রয়েছো ক্যানিং এ, সেখানে কতটা? প্রিয়ব্রত যেমন বলছিল যে ট্রেন চলাচলে যথেষ্ট প্রভাব পড়ছে, সকাল সকাল অন্যান্য যান চলাচলেও কিন্তু প্রভাব পড়ছে, সেখানেও কি একই পরিস্থিতি? দেখো, সকাল থেকেই কিন্তু এই যে আবহাওয়ার খামখেয়ালিপনার কারণেই কিন্তু সকাল থেকে ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে ক্যানিং শহর। বেলা যতই বাড়ছে কিন্তু সেই ঘন কুয়াশা কিন্তু আরও বাড়ছে। এর ফলে কিন্তু যান চলাচল একদিকে যেমন ব্যাঘাত ঘটছে, মন্থর গতিতে যেসব গাড়িগুলো চলছে, দুই একটা হাতে গোনা গাড়ি চললেও সেগুলো কিন্তু তারা এমার্জেন্সি লাইট জ্বালিয়ে কিন্তু তারা চলছে, কারণ দৃশ্যমানতা এতটাই কম। সেই কমে থাকার কারণেই কিন্তু সেই গাড়িগুলো ধীর গতিতে চলছে, এবং রেলপথেও কিন্তু রেল চলাচল করতেও কিন্তু সমস্যা পড়েছে। কারণ সমস্যা হচ্ছে এতটাই কুয়াশা পড়েছে যে দৃশ্যমানতা এতটাই কম যে সামনে কিছু আছে কিনা সেটা দেখার জন্যে কিন্তু গাড়ির যে চালক তিনি কিন্তু হরেন বাজিয়ে কিন্তু সেই রেল চলাচল করছে। এবং যে রাস্তায় সড়ক পথে সেখানে কিন্তু মানুষজন সকাল থেকে কিন্তু খুব একটা বেরোয়নি, এবং খুব প্রয়োজন না হলে 2-1 জন ছাড়াও কিন্তু কেউ বেরোয়নি। তবে গরম যথেষ্ট রয়েছে, কারণ এই ডিসেম্বর মাসে যে শীতের দাপট থাকে সেই শীতের দাপট কিন্তু এখন দেখা যাচ্ছে না। বেলা বাড়ছে, গরমও বাড়ছে, কারণ কুয়াশার কারণে এই যে গরম, কারণ সকালবেলায় যে কজন মানুষ বেরিয়েছে কুয়াশার কারণেই তারা কিন্তু নিজেদের গায়ে চাদর, মাথায় টুপি দিয়ে তারা কিন্তু রাস্তায় বেরিয়েছে, কারণ এই কুয়াশা কিন্তু ভিজে যাচ্ছে এবং মানুষজন রাস্তায় খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না, এবং যারা বেরিয়েছে তারা চাদর চাপিয়েই বেরিয়েছে। অমৃতা। বেশ, অনুপ আর প্রিয়ব্রত যেমনটা বলছিল বিভিন্ন জেলা সেখানে কুয়াশার দাপট, যার জন্য কিন্তু যান চলাচলে যথেষ্ট সমস্যা হচ্ছে, এবং যান চলাচলে সমস্যা হওয়ার জন্য কিন্তু বেশ কিছু, আজকে যেহেতু রবিবার তাই জন্য কিন্তু ভোগান্তি হচ্ছে বিভিন্ন মানুষেরও, কারণ পিকনিক মুড রয়েছে, একদম ইয়ার এন্ডিং বলে কথা, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর প্ল্যানিংও থাকে। তবে 3টে ছবি আপনাদের দেখাচ্ছে, 3টে ছবিতে মোটামুটি এটা স্পষ্ট যে কুয়াশার দাপট কতখানি, এবং ট্রেনও কিন্তু দেরিতে চলছে কুয়াশার জন্য, দৃশ্যমানতা অত্যন্ত কম। এবং জেলার ছবি তো আপনাদের দেখালাম, তার পাশাপাশি কলকাতা, সেখানেও কিন্তু ছবিটা যে খুব আলাদা তা কিন্তু না। কলকাতাতেও ঘন কুয়াশার জের, কলকাতা বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল,
কুয়াশার দৃশ্যমানতা, সেই কারণে এতটাই দৃশ্যমানতা কম থাকার সমস্যা হচ্ছে, দেরিতে চলছে বেশ কয়েকটি উড়ান দেরিতে চলে কিন্তু সমস্যায় পড়ছেন যাদের বিভিন্ন অলরেডি প্ল্যানিং রয়েছে, কোথাও যাওয়ার রয়েছে, যাত্রীরা যারা বিমানবন্দরে রয়েছে তাদের যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। আর কি জানা যাচ্ছে? অনুপ রয়েছে ফোনে। অনুপ, কলকাতায় ঘন কুয়াশা, তার ফলে কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা কিন্তু একেবারে ব্যাহত। সকাল 6টা পর্যন্ত কিন্তু কলকাতা বিমানবন্দরে একেবারে বিমান যে 50 দৃশ্যমানতা ছিল, পরবর্তী ক্ষেত্রে সকাল 6টার পরে 25 মিটার কিন্তু দৃশ্যমানতা নেমে যায়, যার ফলে কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা কিন্তু ব্যাহত। কলকাতা থেকে এই সমস্ত বিমান একেবারে বিভিন্ন গন্তব্যস্থলে রাজ্য, মুম্বাই, দিল্লি সহ বিভিন্ন জায়গায় এই ঘন কুয়াশার কারণে কিন্তু বিমান সেই সমস্ত জায়গায় গন্তব্যে পৌঁছতে পারছে না। সেই কারণেই কিন্তু বিমান পরিষেবা ব্যাহত, বা অন্য জায়গা থেকে যে বিমান আসছে সেই বিমান কিন্তু নামাতে সমস্যা ছাড়া ক্যাট 2 বা ক্যাট 3 ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই বিমানবন্দর সংস্থা জানাচ্ছে যে বেলা বাড়লে কিন্তু যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হবে এই পরিষেবা কিন্তু ব্যাহত থাকবে। যদিও 25 মিটারে এই মুহূর্তে বর্তমান ভিজিবিলিটি, কিন্তু বেলা বাড়লেই পরিস্থিতি স্বাভাবিক হবে। এবং এই কুয়াশার ফলে কিন্তু এয়ারপোর্ট নিউ টাউন সংলগ্ন যে রাস্তা রবিবার হলেও কিন্তু গাড়ি হেডলাইট জ্বালিয়ে যেতে হচ্ছে, তার কারণ ঘন কুয়াশা। যার ফলে কিন্তু এই সমস্যার মধ্যে প্রত্যেকটি বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে নিতে যাচ্ছে। অনুপ, বিমান চলাচল এখনো কি থমকে রয়েছে? একেবারে সকাল 6টা থেকে কিন্তু বিমান পরিষেবা এখনো পর্যন্ত বন্ধ, এবং যেহেতু বিমান বাইরে থেকে আসছে সেগুলো ক্যাট 2 বা ক্যাট 3 ব্যবহার করে নামানো হচ্ছে। কলকাতা থেকে বিমান গন্তব্যস্থলে বিভিন্ন পৌঁছবে, কিন্তু দৃশ্যমানতা 25 মিটারের নিচে নেমে গিয়েছে। তার ফলে কিন্তু এই সমস্যা, যদি বিমান পরিষেবা এখনো পর্যন্ত ব্যাহত বন্ধ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিমান পরিষেবা স্বাভাবিক হবে, এমনটা কিন্তু বিমানবন্দর সূত্রে খবর। বেশ অনুপ। কুয়াশার দৃশ্যমানতা, সেই কারণে দৃশ্যমানতা কম থাকায় কিন্তু বিমান চলাচলের প্রভাব পড়ছে। মানে কুয়াশার দাপট এতটাই যে বিমান চলাচলে পর্যন্ত কিন্তু প্রভাব পড়ছে। এবং অনুপ যেমনটা জানাচ্ছিল, এখনো পর্যন্ত বিমান পরিষেবা তা কিন্তু স্বাভাবিক হয়নি, তা থমকে রয়েছে ঘন কুয়াশার যে জেলার পাশাপাশি কলকাতার ছবিটাও আপনাদের সামনে তুলে ধরলাম। প্রচুর বিমান কিন্তু এখনো পর্যন্ত সময় মতো ছাড়তে পারেনি। এবং বিমান চলাচলের কথা যেমন দেখলাম, বিমান চলাচল যেমন থমকে রয়েছে, প্রভাব পড়ছে, পাশাপাশি ট্রেন চলাচল সেখানেও প্রভাব পড়ছে। এই ঘন কুয়াশার জোরে ট্রেন চলাচলেও কিন্তু প্রভাব পড়ছে। কলকাতাও তার পাশাপাশি বিভিন্ন অঞ্চল, সেখানে সকাল থেকে ভারী কুয়াশা, দৃশ্যমানতা অত্যন্ত কম। হাওড়া স্টেশন থেকে ট্রেন চলাচলে যথেষ্ট সমস্যা হচ্ছে। লোকাল ট্রেনগুলো কতটা দেরিতে চলছে, আর কি আপডেট পাওয়া যাচ্ছে? দেবাশিস রয়েছে ফোনে। দেবাশিস, দেখো, অবশ্যই সকাল থেকে ভারী কুয়াশা, সেই কুয়াশার জেরে কিন্তু ব্যাপকভাবে বিপর্যস্ত যান চলাচল, পাতাপাতি ট্রেন চলাচল। আমি তোমাকে দেখাতে বলবো হাওড়া স্টেশন, সেই হাওড়া স্টেশনের ছবি, যার দৃশ্যমান্যতা রেলের তরফে জানানো হয়েছে দৃশ্যমান্যতা 15 থেকে ম্যাক্সিমাম 20 ফিট। ফলে সেখানে দাঁড়িয়ে ট্রেন চলাচল কিন্তু যথেষ্টভাবে বিঘ্ন ঘটছে। প্রায় 8:30 বাজতে চলছে, এখনো পর্যন্ত আলোর দেখা নেই, চারিদিকে কুয়াশা আচ্ছন্ন। ফলে মানুষজনকে যে ট্রেন চলাচল, লোকাল ট্রেন এখনো পর্যন্ত 25 থেকে 30 মিনিট লেটে চলছে। মূলত সামনে আর কিছুক্ষণ পরেই টেট পরীক্ষা, ফলে সেই টেট পরীক্ষার যারা পরীক্ষার্থীরা তাদের কিন্তু আসতে অনেকটাই বিঘ্ন হবে। ফলে তারা যেন দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে, ফলে ট্রেন ধরে। কারণ ব্যাপকভাবে ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে প্রত্যেকটি শাখার ট্রেন চলাচল, লোকাল ট্রেন মূলত সেগুলি কিন্তু কার্যত বলা যেতে পারে লেটে চলছে 25 থেকে 30 মিনিট। ঠিক তার পাশাপাশি যান চলাচল, দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাওড়ার বঙ্কিম সেতু, ডান দিকে হাওড়া ব্রিজ, এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। তবে সেই ব্রিজের হাওড়া ব্রিজ কোথায় আছে তা দেখা সম্ভব না। এমনকি যান চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থায়, সেখানে বাস চলাচলও যথেষ্ট পরিমাণে কম। এমনি যে যানবাহন রয়েছে, ছোট ছোট যানবাহন, সেগুলিও কিন্তু চলছে না। ফলে ঘন কুয়াশার জেরে ট্রেন চলাচল, যান চলাচল পুরোপুরিভাবে বিপর্যস্ত কলকাতা ও হাওড়া শহরে। বেশ, একেবারে দেবাশিস। আর যেরকম কুয়াশার দাপট, সেই ছবিগুলো যেমন দেখালাম যে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল, যান চলাচল, ঠিক তেমনই শীতের সকালে পিকনিকের মুডের কথা না বললেই নয়। পুরুলিয়া, সেখানে একেবারে পিকনিকের মুড।
সকাল থেকেই বেশ ঠান্ডা থাকছে, সেই কারণে বেলা বাড়লে যেমন ঠান্ডাটা কমেও যাচ্ছে, তো এটা একদম পিকনিকের জন্য আইডিয়াল ওয়েদার। তো পর্যটকদের ভিড়ও কিন্তু চোখে পড়ছে। তো ইন্দ্রজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে, ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, এই যে পিকনিকের মুড, এটা তো একদম, আর রবিবার বলে কথা, ডিসেম্বর বলে কথা, কালকে বড়দিন, পিকনিকের মুড, পর্যটকদের ভিড় কতটা? দেখো, পর্যটকদের ভিড় রয়েছে জেলাতে, এবং একদিকে যেমন পর্যটকদের ভিড় রয়েছে, আজকে রবিবার ছুটির দিন এবং বড়দিন, আগামীকাল বড়দিন, ফলে এইভাবেই সাধারণ মানুষ সকাল সকাল বেরিয়ে পড়েছে পিকনিক এর মুডে, এবং পিকনিক করতে ইতিমধ্যে আমরা দেখছি যে একের পর এক পিকনিক স্পটে যেতে শুরু করেছে। আজ থেকেই উৎসবের একেবারে ফেস্টিভ মুডে বলা যেতে পারে, তার কারণ একদিকে রবিবার, অন্যদিকে আজ 24 তারিখ, ফলে বড়দিনের আগে যেমন বড়দিনে সাধারণ মানুষ পিকনিকের মুডে থাকে, আজও পিকনিকের মুডে রয়েছে। তবে অমৃতা, যেটা লক্ষ্য করছি আমরা, তাপমাত্রা যে কনকনে ঠান্ডা বা জাঁকিয়ে ঠান্ডা, সেই ঠান্ডা এই জেলায় নেই। ইতিমধ্যেই 4 ডিগ্রি, গত কয়েকদিনের তুলনায় 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি, ফলে যে ঠান্ডাকে উপভোগ করতে জেলার পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকরা আসতো, সেই ঠান্ডা নেই। তবু কিন্তু পর্যটকদের ভিড় রয়েছে অযোধ্যা পাহাড় থেকে শুরু করে, এবং বিভিন্ন পিকনিক স্পটগুলোতে ইতিমধ্যেই যেতে শুরু করেছে পিকনিক করতে। অমৃতা, একেবারে রবিবার, ডিসেম্বর বলে কথা, পিকনিকের মুডে একেবারে পর্যটকরা।